গত বেশ কিছুদিন হলো রাজ্য রাজনীতির চর্চার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। গত বেশ কিছুদিন হলো শুভেন্দু বাবুর নামে রাজ্যের বিভিন্ন জেলায় পোস্টার পড়ছে। প্রতিটি পোস্টারের নিচে লেখা রয়েছে আমরা দাদার অনুগামী। এবারে সেই চিত্রই দেখা গেল মালদা জেলাতে। মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে আচমকাই হলুদ গেরুয়া রঙিন ব্যানারে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ালো আজ সকাল হতেই সাধারণ মানুষের চোখে পড়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া এই পোস্টারটি। আর তাতেই শোরগোল শুরু হয়ে যায় মালদা শহর জুড়ে। বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ কৌতূহলের বশে সেখানে ভিড় করতে শুরু করেন। যদিও এই পোস্টারের সৌজন্যে লেখা রয়েছে কাজল গোস্বামী নামের এক সমাজসেবীর নাম, যিনি নিজের নাম উল্লেখ করেই শুভেন্দু অধিকারীর এই পোস্টারটি লাগিয়েছেন। পোস্টারে উল্লেখ করা হয়েছে বাংলার গর্ব শুভেন্দু অধিকারী, নিচে রয়েছে আমরা দাদার অনুগামী। এই পোস্টারে যার নাম উল্লেখ রয়েছে সেই কাজল গোস্বামীর সাথে আমরা কথা বলেছিলাম। তিনি অবশ্য রাজনীতির বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তিনি জানিয়েছেন শুভেন্দু অধিকারী বড় মনের মানুষ, তিনি তার রাজনৈতিক গুরু। শুভেন্দু অধিকারী বাংলার প্রতিটি মানুষের আদর্শ, তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন সমাজসেবী হিসেবে এই পোস্টারটি লাগিয়েছেন বলে দাবি কাজল গোস্বামীর। পাশাপাশি তিনি আরো দাবি করে বলেন আগামী দিনে বাংলা শুভেন্দু অধিকারীকে নিয়ে এগিয়ে যাবে। এ প্রসঙ্গে শুনবো কাজল গোস্বামীর বক্তব্য। দেখুন, শুভেন্দুদা এমন একটি বড় মাপের মানুষ, বড় মনের মানুষ। উনি আমার রাজনৈতিক গুরুদেব, এই নিয়ে তো কোনো প্রশ্নই নেই। তার সঙ্গে সঙ্গে একজন সমাজসেবক শুভেন্দুদা। এরকম একটি মানুষ বাংলার সব মানুষের, বাংলার প্রতিটি মানুষের আদর্শ হওয়া উচিত। তাই সব রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে কোনো রাজনৈতিক রঙের এখানে কোনো প্রবেশ নেই। সব কিছুর ঊর্ধ্বে একজন সমাজসেবক, একজন ভালো মানুষ, বড় মাপের মানুষ। শুভেন্দুদার আমরা অনুগামী, ওনাকে মনে করি আগামী বাংলায় শুভেন্দুদার মতো মানুষকে নিয়ে এগিয়ে যাবে। এই জন্যই ওনার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে এই অরাজনৈতিক এই দেওয়া। বুঝছি দাদা, এই যে রং কেন পরিবর্তন হলো? রঙের তো কোনো পরিবর্তন নেই, বা রঙের পরিবর্তনের এখানে বিষয়ও আসছে না। কারণ রাজনৈতিক কোনো রং এই জন্যই দিতে চাইছি না, বা কোনো স্লোগানে বা পোস্টারে নেই সারা পশ্চিমবঙ্গে। কারণ আমরা মনে করি শুভেন্দুদার মতো মানুষের গ্রহণযোগ্যতা শুধু কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ হতে পারে না। এবং এটাও সত্যি, যারা আমরা যাদের অনুগামী আছি তারা সব রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে গিয়ে সব দলের মানুষ আছেন। আপামর বাংলার মানুষ শুভেন্দুদার সাথে আছেন। শুভেন্দু অধিকারী মানেই তো নীল সাদা, কিন্তু আপনার ব্যানারে দেখছি যে গৈরিক রং দেওয়া আছে। না, এরকম কোনো বিষয় নেই। শুভেন্দুদা 7 রঙের, সব বর্ণের, সব ধর্মের, সবার গ্রহণযোগ্য মানুষ। তাই 7 রং 7 বর্ণ সকল জাতিকে নিয়ে সব রঙে মিশে যাওয়াই হচ্ছে শুভেন্দুদা। এই পুরো বিষয়ে আমরা কথা বলেছিলাম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর দুলাল সরকারের সাথে। তিনি অবশ্য এই ঘটনার জন্য কাজল গোস্বামীকে তীব্রভাবে আক্রমণ করেছেন। ওই ব্যক্তি বিজেপির হয়ে এই পোস্টার টাঙিয়েছেন বলে দাবি দুলাল বাবুর। এ প্রসঙ্গে শুনবো তৃণমূলের জেলা কোঅর্ডিনেটরের বক্তব্য। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে শিশির অধিকারী আমাদের দলের একজন শক্তিশালী নেতৃত্ব। আমিও একসময় সভাপতি ছিলাম, উনিও ছিলেন। ওনারই ছেলে শুভেন্দুবাবু আমাদের দলের একটা সৈনিক। শুভেন্দুবাবুই হোক, অন্য কেউ হোক, সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। বিজেপির লোকরা প্রতিটা জেলাতে তৃণমূলকে ভাঙার জন্য, তৃণমূলকে বদনাম করার জন্য তারা কিছু পোস্টার লাগাচ্ছে। শুভেন্দুবাবুর সাথে আমাদেরও ভালো সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, ওনারও নেত্রী। আজকে মালদা যেটা করেছে, একজন বিজেপির টাউট কাজল গোস্বামী কিছুদিন 10 কেজি খিচুড়ি নিয়ে 40 বার করে ফটো তুললো তৃণমূলের ব্যানার নিয়ে। তৃণমূল যখন ওকে গুরুত্ব দিল না, ওরকম টাউটকে, সে টাউট বিজেপিতে জয়েন করে ফেসবুক ছাড়ছে, আবার ওদিকে দাদার অনুভূতি বলছে। আমি যতদূর জানি শুভেন্দু অধিকারী পরিবারকে বরকত সাহেবের সময় থেকে আমরা শিশিরদাকে চিনি। শিশির অধিকারী শ্রদ্ধেয় মানুষ, আমরা জানি তারা এইসব নোংরা লোকেকে কোনোদিনও প্রশ্রয় দেয় না। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, মালদা।